জয়গুরু। পরম প্রেমময় পরম দয়ালের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই। আপনাদের প্রতি প্রত্যেককে আন্তরিক জয়গুরু জানাই। আজকে অতি প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, ডিপি ওয়ার্কে আমরা কম বেশি সকলেই যাই, গিয়ে বিভিন্ন রকম অভিজ্ঞতা হয়। কেউ ঠাকুরের কথা শুনতে খুব ভালোবাসেন, কেউ মোটেই উৎসাহিত হন না, কেউ বিরক্তির ভাব প্রকাশ করেন, কেউ রাগের ভাব প্রকাশ করেন। বিভিন্ন রকম অভিজ্ঞতার আমরা সঞ্চয় করি। সেই রকম অবস্থায় পড়লে কি করা উচিত? ঠিক সেই রকমই একটি প্রশ্ন হরিচরণ দাস ঠাকুর থাকাকালীন ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন। হরিচরণ দাস শ্রী ঠাকুরকে একদিন জিজ্ঞাসা করছেন, কারোর কাছে আপনার কাজের কথা বলায় সে উৎসাহিত হয়, আবার কেউ কেউ বিরক্ত হয়, এর কি করা যায়? শ্রী শ্রী ঠাকুর বললেন, এক একজনের এক এক রকম চাহিদা, ঝোঁক ও বৈশিষ্ট্য। প্রত্যেকের কাছে তার রকমই কথা বলতে হয়, আদর্শ ও উদ্দেশ্য ঠিক রেখে। তাহলে আমরা যখন কারোর কাছে যাব, আমাদের আদর্শ আর উদ্দেশ্য কি সেটি মাথায় রেখে লোকটি কীরকম, কি তার চাহিদা, ঝোঁক বা বৈশিষ্ট্য, সেইটি বুঝে কিন্তু সেই রকমভাবে আমাদের কথা বলা দরকার। কারোর হয়তো রাজনীতির দিকে ঝোঁক, কারোর হয়তো সংগঠনের দিকে ঝোঁক, কারোর হয়তো শিল্প বাণিজ্য ও অর্থনৈতিক উন্নতির দিকে ঝোঁক, কারোর হয়তো ভালো লাগে সাহিত্য কলা, কারোর হয়তো ভালো লাগে জ্ঞান গবেষণা, কারোর হয়তো ভালো লাগে সমাজ সেবা, কারোর হয়তো ভালো লাগে সাধন ভজন। যার যেই দিকে ঝোঁক, যার যেমন ভালো লাগা, তার সঙ্গে সেইভাবে কথা বলতে হয়। আমার কাজ বলতে তো একটুখানি নয়। শ্রী শ্রী ঠাকুর তাহলে পরিষ্কার করে বলে দিয়েছেন যে বিভিন্ন রকমের মানুষ আছে, বিভিন্ন জনের বিভিন্ন দিকে ঝোঁক, বিভিন্ন দিকে ইন্টারেস্ট। সেই অনুযায়ী সেই কথা মাথায় রেখেই কিন্তু আমাদের তার সাথে কথা বলা উচিত। আর ঠাকুরের কাজ ব্যাপক, বিস্তৃতি তার বিশাল। সেই জন্য একটুখানি কাজ করলেই ঠাকুরের কাজ করা হলো, বাদ বাকিটা ঠাকুরের কাজ নয়, এই রকম ভাবার কিন্তু কোনো অর্থই নাই। ঠাকুর শ্রী শ্রী ঠাকুর নিজের মুখেই সেটি বলেছেন, আমার কাজ বলতে তো একটুখানি না, এর নানা দিক আছে, এর মধ্যে সব কিছুই আছে। যাকে যেভাবে কাজে লাগানো যায় তাকে সেইভাবেই কাজে লাগাবেন। এতে নিজের অনেকখানি ট্রেনিং বা শিক্ষা হবে। কে কোন দিকে কাজ করতে পারে সেটি ভেবে, সেটি ঠিক করে তাকে সেই দিকে কাজে লাগানো দরকার, এবং সেইটি করতে করতে কিন্তু নিজেরও ট্রেনিং বা শিক্ষা অনেকখানি হবে। যার কাছে 5টা টাকা চেয়ে পাবেন না, তাকে যদি বলেন ঠাকুরের লাইব্রেরির জন্য এই 5খানা বই আপনি সংগ্রহ করে দেন, তাহলে সে হয়তো খুশি মনে দেবে। কেউ কেউ ঠাকুরের অর্ঘ্য মোটেই দিতে চায় না, কিন্তু তাকে যদি অন্য কাজ দেওয়া হয় তাহলে সে হয়তো সেটি খুশি মনে করবে। যেমন এখানে শ্রী শ্রী ঠাকুর উদাহরণ দিয়ে বলেছেন যে যার কাছে 5টা টাকা চেয়ে পাওয়া যায় না, কিন্তু ঠাকুরের লাইব্রেরির জন্য 5খানা বই যদি আপনি সংগ্রহ করে দেন, এই কথাটা যদি তাকে বলি, তাহলে সে হয়তো খুশি মনে তা সেই কাজটি করে দেবে। তাহলে ঠাকুরের অর্ঘ্য কিন্তু সে দিল না, কিন্তু ঠাকুরের কাজ কিন্তু সে করলো। তাহলে কে কোন কাজটি করতে পারে এইটি ভেবে তাকে সেইভাবেই কাজে লাগানো দরকার। এই কথাই শ্রী শ্রী ঠাকুর বলেছেন। যে হয়তো যাজন করতে এগোয় না, তাকে যদি বলেন সৎসঙ্গের কাজকর্মের খবরগুলি কাগজে যাতে বেরোয় তার ব্যবস্থা করে দেন, তাহলে সে হয়তো মাথায় গপ্প বেঁধে আটল। যাকে যেখানে কাজে লাগানো যায়
তাকে সেখানে লাগান। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, যাকে যেখানে কাজে লাগানো যায় তাকে সেখানে লাগান এবং পরস্পরের মধ্যে সংযোগ, সমাবেশ ও সম্প্রীতি স্থাপন, একেই তো বলে অর্গানাইজেশন বা সংগঠন। তাহলে ঠাকুর বলেছেন, যাকে যেইভাবে কাজে লাগানো যায় তাকে সেইভাবেই কাজে লাগানো দরকার এবং পরস্পরের মধ্যে যাতে সংযোগ থাকে, সমাবেশ থাকে, সম্প্রীতি স্থাপন থাকে, সেই দিকে লক্ষ্য রাখা দরকার। এবং এটাই হচ্ছে অর্গানাইজেশন বা সংগঠনের প্রধান কাজ। খুব কম মানুষই আছে একেবারে অকম্মা। ঠাকুর বললেন, খুব কম মানুষই আছে একেবারে অকম্মা, তবে অনেকেই মাথা খাটিয়ে কাজ করতে পারে না। তার যে কোন দিকে কি যোগ্যতা আছে তাও ভালো করে বুঝতে পারে না। বুদ্ধিমান সেই যে রকম সকম দেখে সেইটি বুঝে নিয়ে তাকে প্রফিটেবলি ইউজ করতে পারে। শ্রী শ্রী ঠাকুর বললেন, অকম্মা কেউ নেই, প্রত্যেকেরই কোনো না কোনো দিকে যোগ্যতা আছে, তবে সে মাথা খাটিয়ে কোন দিকে কি কাজ করতে পারবে সেটি হয়তো সে নিজেও জানে না। কিন্তু যদি কোনো বুদ্ধিমান মানুষের সংস্পর্শে আসে, সে বুঝতে পারবে তার কি যোগ্যতা আছে, কি কাজ সে করতে পারে এবং সেই যোগ্যতা বুঝে তাকে প্রফিটেবলি ইউজ করতে পারে। তাহলে বুদ্ধিমান সেই যে রকম সকম দেখে সেইটি বুঝে নিয়ে তাকে প্রফিটেবলি ইউজ করতে পারে, লাভজনকভাবে কাজে লাগাতে পারে। কোনো মানুষকেই তাই নিরুৎসাহ করতে নেই, কাউকেই তুচ্ছ তাচ্ছিল্য করতে নেই। কে যে কোন সময় কোন কাজে লেগে যায় তার কোনো ঠিক নেই। তাহলে কাউকেই কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করা উচিত নয়। কে যে কোন সময় কি কাজে লাগে আমরা জানি না, সেই জন্য প্রত্যেকের প্রতি সম্মান দেখিয়ে কথা বলা দরকার এবং উপযুক্ত ক্ষেত্র বিশেষে তাকে কাজে লাগানো দরকার। দোষ ত্রুটি যার যাই থাক, তা সত্ত্বেও শ্রদ্ধার সঙ্গে অনুধাবন করতে হয় কার ভেতর কি গুণপনা আছে। প্রত্যেকেরই আমাদের দোষ ত্রুটি আছে, কেউই আমরা সর্বগুণ সম্পন্ন মানুষ নই। তাই দোষ ত্রুটি তার ভেতরে যাই থাক না কেন, তাই ঠাকুর বলেছে, দোষ ত্রুটি যার যা থাক তা সত্ত্বেও শ্রদ্ধার সঙ্গে অনুধাবন করতে হয় কার ভেতর কি বিশেষ গুণপনা আছে। দোষ দেখেই তাকে রিজেক্ট করতে নেই, তার কি গুণ আছে সেটি খুঁজে বার করতে লাগে এবং তাকে সেইভাবেই কাজে লাগানো যায়। সেই দিক দিয়ে তাকে উস্কে তুললে, মানে যার যেদিকে গুণ আছে সেই দিক দিয়ে যদি তাকে উস্কে তোলা হয়, সে দিন দিনই তখন ফুটে ওঠে, সে দিন দিনই ফুটে উঠবে। সাধারণত মানুষ দেখলেই আমার ভালো লাগে। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, সাধারণত মানুষ দেখলেই আমার ভালো লাগে, ভাবি পরম পিতার দান। তবে বিশ্বাসঘাতক প্রকৃতির যারা, তাদের নিয়ে খুব সাবধানে চলতে হয়। বিশ্বাসঘাতকদের নিয়ে সাবধান। ঠাকুর বললেন, বিশ্বাসঘাতক প্রকৃতি যারা, তাদের নিয়ে কিন্তু খুব সাবধানে চলতে হয়। তাই চোখ কান খোলা না রাখলে বিপদ আসতে পারে। আজকে ইষ্ট প্রসঙ্গ এইখানেই আজকে সমাপ্ত করি। তাহলে আমরা মোটামুটি বুঝলাম কিভাবে আমাদের ডিপি ওয়ার্কে গিয়ে ইষ্ট প্রসঙ্গ করতে হয়, মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কাকে কিভাবে কাজে লাগানো যায়। আজ এতখানিই থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।